প্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর। অনেকদিন ধরে আপনার অপেক্ষায় ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে কি পাবেন। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে কি পেতে চলেছেন। এছাড়া বাংলা শস্য বিমায় আপনারা যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, কিন্তু কৃষক বন্ধু থেকে শুরু করে বাংলা শস্য বিমা টাকা যে আপনারা পাননি, সেই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাননি এবং বাংলা শস্য বিমা টাকা আপনারা এখনও পর্যন্ত পাননি, যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শীঘ্রই কিন্তু পেতে চলেছেন। তো কবে কি পাবেন আপনারা, তার সম্পূর্ণ মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এবং তিনি নিজে কি বলেন সেটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলারটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করবো, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধর্মধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃষিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে।